আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ব্যস্ত জীবনের একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন সেজন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। চলে এলাম নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে ছোট্ট একটা অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। মায়া ভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ইতিমধ্যে যারা এই কাজটি করে আমাকে সাপোর্ট করে আসছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত দোয়া ও ভালোবাসা। আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সজীব একটা গ্যাস বেলুন দিয়ে খেলতেছে। গত শুক্রবার বিকেলে সজীব আর আমি একটু বাজারে গিয়েছিলাম। সামান্য কিছু কেনাকাটা করার ছিল, কিন্তু কেনাকাটা শেষে ফেরার সময় সজীবকে একটা সুন্দর হাঁস বেলুন বা গ্যাস বেলুন কিনে দিয়েছিলাম। বাজারে বেলুনটা দেখার পর ও তো প্রথমে একদমই নিতে চাচ্ছিল না, দেখে ভীষণ ভয় পাচ্ছিল। আমিও একবার ভেবেছিলাম যে থাক, ভয় পাচ্ছে যেহেতু নেওয়ার দরকার নেই। পরক্ষণে আবার ভাবলাম নিয়েই নেই, বাসায় গিয়ে সজীব অবশ্যই এটা দিয়ে খেলবে। তো যা ভেবেছি তাই। সজীব ভয় থেকে কাটিয়ে হাঁস বেলুনটার সাথে মজা করে খেলতেছিল। দেখুন, আসলে আমি বাজারে গিয়েছিলাম বাড়িতে যাব, সেজন্য সামান্য কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা শেষ করে যখন ফিরছি তখন এই বড় বেলুন বা হাঁস বেলুনটা আমার চোখে পড়ে। ভেবেছিলাম সজীব অনেক খুশি হবে, কিন্তু ওকে নিয়ে যখন বেলুন নিতে গেলাম ও অনেক ভয় পেয়ে কাছেই যেতে চাচ্ছিল না। এক পর্যায়ে ওকে জোর করে নিতে গিয়ে ও কান্না করে দিয়েছিল। ও নিতে না চাইলেও আমি ভাবলাম বাসায় গেলে ঠিক হয়ে যাবে, এই ভেবে জোর করে বেলুনটা কিনে নিয়ে এসেছি। বাসায় আসার পরও প্রথম কিছুক্ষণ ও বেলুনটার দিকে একটু ভয়ে ভয়েই তাকাচ্ছিল, একদম কাছে যাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ ঘরে হাঁসটা থাকার পর সজীব নিজে নিজেই আস্তে আস্তে হাঁসের কাছে গেল। হাত দিয়ে একটু ছুঁয়ে দেখলো যে না, এটা তো ভয়ের কিছুই না। আমিও ওকে বললাম, দেখো এটা ভয়ের কিছু না, এটা দিয়ে কত মজা করে খেলা যায়, আকাশে উড়ানো যায়। আস্তে আস্তে ও বুঝতে পারলো যে এটা একটা খেলনা। ওর ভয়টা ভেঙে ভয়টা আনন্দে পরিণত হলো। আর এখন দেখুন, বর্তমানে ওর একমাত্র খেলার সঙ্গী এই গ্যাস বেলুন। এখন সজীবের সারাদিন কেটে যাচ্ছে এই গ্যাস বেলুনের সাথে। ঘরের এ মাথা থেকে ও মাথা এটাকে সুতো ধরে টেনে টেনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই গ্যাস বেলুনটার সাথে খেলছে, দুষ্টামি করছে। একটা মুহূর্তের জন্য এটাকে কাজ ছাড়া করতেছে না। বরং আমি যদি বলি অনেক খেলছো, আর খেলো না, রেখে দাও, পরে খেলো, তো রাখতে চায় না। বাজারে যে জিনিসটা দেখে ও অনেক ভয় পাচ্ছিল, এখন সেটাই ওর সারাদিনের সবচেয়ে প্রিয় খেলার সাথী হয়ে গেছে। রাখতে বললেও রাখে না।
সজীবের খেলা তো আপনারা দেখলেন, এবার চলুন আপনাদের দেখিয়ে দিই শুক্রবার বিকেলে বাজার থেকে সামান্য কিছু কেনাকাটা। প্রথমেই নিয়েছিলাম বাচ্চাদের জন্য এবং আমার জন্য টুথব্রাশ। আর এই যে দেখুন সুন্দর একটা চশমা, এটা নিয়েছি আমার ছোট ছেলের জন্য। সজীব কিন্তু চশমা পরতে খুবই ভয় পায়, ও চোখে একদমই দিতে চায় না। জোর করে চোখে দিতে গেলেও অনেক কান্নাকাটি করে, তাই ওর জন্য নেওয়া হয়নি। আর এই যে হাত ঘড়িটা দেখছেন, এটা সজীবের আব্বু নিয়ে এসেছে ছোট ছেলের জন্য। সজীবের ঘড়ি আগে থেকেই ছিল, সেজন্য ওর জন্য আর ঘড়ি নেওয়া হয়নি। আর এখানে একটা ওড়না এবং মেক্সি এবং পায়জামা বানানোর জন্য কিছু গজের কাপড় আছে, এগুলো আমার শাশুড়ির জন্য। আর এখানে আছে আমার নিজের জন্য সামান্য কিছু জিনিস। এটি হচ্ছে মাথার হিজাব ব্যানেট। আর এখানে আছে একজোড়া সিটি গোল্ড চুড়ি। আর বেশি কিছু নেই, তবে আরেকটি রয়েছে হেয়ার ব্যান্ড। সব শেষে একটা খাটের চাদর রেখেছি, এই হলো সেই খাটের চাদর। এই চাদরটা আমি থান থেকে গজ হিসেবে নিয়েছি। এখানে প্রায় 4 গজ কাপড় আছে। চাদর গজ হিসেবে নিলে একটা সুবিধা আছে, মনের মতো করে কাপড় বাছিয়ে সুন্দর করে বালিশের কভার, কোল বালিশের কভার বানিয়ে নেওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে, এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।